দেখেন সফল তো বাংলার অগণিত মায়ের সন্তানরা করবে। আব্বাস সিদ্দিকী তো শুধু নেতৃত্ব দিয়ে তিনি ডাকবেন। আমরা দেখেছি বাংলার একমাত্র প্রতিবাদী আব্বাস সিদ্দিকী মহাশয়। তিনি যেভাবে মানুষের অসৎ রাস্তা থেকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য বক্তব্য রাখেন, এমন বক্তব্য বাংলায় খুবই কম দেখা যায়। তানার নীতির দিক দিয়ে তিনি যে একটা নীতিবান ব্যক্তি, তিনি বিভিন্ন সময় তিনি পরীক্ষা মাধ্যমে তিনি উত্তীর্ণ হয়েছেন। বাংলার মানুষ সেটাকে দেখেছে। তাই বাংলার মানুষ তানার নেতৃত্ব চাইছেন। কিন্তু আমরা দেখেছি বাংলার মানুষ যারা নেতৃত্ব চাইছেন, যানাকে মানতে চাইছেন, সেই আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি বারবার হাজারবার বলেন যে আমি নেতা হতে আসেনি কো। এরকম একটা ব্যক্তি যারা জানার ইচ্ছা সৎ, জানার উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা, মানুষকে ভালোর দিকে নিয়ে আসা এবং মানুষ যাতে বিপদে না পড়ে তার জন্য তিনি আগেভাগে মানুষকে সতর্ক করেন এবং মানুষ অনেক সময় তানাকে অবহেলা করলে পরে তার সেটাকে বাস্তবে রূপ পায় এবং আব্বাস সিদ্দিকীর উপরে মানুষের ভরসা, মানুষের আস্থা অনেকটাই বেড়ে যায়। এই যে ওয়াকাফ সম্পত্তি কথা শুধু আজকে আমরা শুনছি, আমরা ছুটোছুটি করছি। এই ওয়াকাফ নিয়ে কথা বলেছিলেন আব্বাস সিদ্দিকী মহাশয় অনেক পূর্বে, আজকে তার বাস্তবে রূপ পাচ্ছেন। আব্বাস সিদ্দিকী মহাশয় তিনি নিজে কষ্ট পাচ্ছেন যে আহারে বাংলার মানুষের জন্য আমি গলা চিল্লে আওয়াজ তুলেছিলাম, বাংলার মানুষ সেদিনে আমার কথা শোনেননি। কিন্তু আজকের প্রকৃত অর্থে যখন বিপদে পড়ল হয়তো আমরা তেমন কিছু করতে পারিনি কো, তবুও তিনি হাল ছাড়েননি। এই আব্বাস সিদ্দিকী মহাশয় বাংলার মানুষ সহ ভারতবর্ষের মুসলমান সহ বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরকে এমন ভালোবাসেন এবং রসুলের আদর্শ নিয়ে চলেন, রসুলের গোলাম বলে তিনি পরিচয় দেয় এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য যে রাস্তায় গেলে বাংলার মানুষ ভালো থাকবেন, নিজের আমল ঠিক থাকবেন, সেই রাস্তায় মানুষকে নিয়ে যান এবং নিজে চলেন। তানার নেতৃত্ব বাংলার মানুষ চাইছেন। আমি মনে করি আব্বাস সিদ্দিকী মহাশয় যে রাস্তায় যে স্থানে প্রোগ্রাম করেন আজও পর্যন্ত আল্লাহর আল্লাহর মানে অশেষ কৃপায় এবং বাংলার মায়ের আশীর্বাদে তানার একটাও প্রোগ্রাম ভেস্তে যায়নি, ফ্লপ হয়নি। আগামী দিনে উনি যদি প্রোগ্রাম ব্রিগেডে দেখেন, আমি মনে করি যতগুলো ব্রিগেডে প্রোগ্রাম হয়েছে এই বাংলার মানুষ তানাদের সমর্থনকে সেখানে সাড়া দিয়ে সমস্তটা রেকর্ড ভেঙে দিয়ে নূতন একটা ইতিহাস করবে বলে আমরা মনে করছি। আমরা দেখেছি বাংলার সংখ্যালঘু মুখ যিনি হয়ে ওঠেন, বাংলার অসংখ্য সংখ্যালঘু মায়ের সন্তানরা তাঁকে বিশ্বাস করেন। আমরা দেখেছিলাম ২০১১ সালের পূর্বে বাংলার সবথেকে তীক্ষ্ণ প্রতিবাদী সরকার বিরোধী কথাবার্তা তৎকালীন সময়ে যদি কেউ বলতে দেখতাম, তিনি ছিলেন তওয়া সিদ্দিকী। সেই তওয়া সিদ্দিকীকে কিভাবে বাংলার মানুষ আজকের নিচ্ছেন সেটা আপনারা দেখছেন। কেন তওয়া সিদ্দিকী মহাশয় শাসক দলের কাছে যেভাবে মাথা নত করে দিয়েছেন এটা বাংলার মানুষ আশা করেনি। আজকের সেই টেন্ডেন্সি যদি কামরুজ্জামান মহাশয় নেয় তাহলে বাংলার মানুষ সেটা বুঝে যাবে। কেন আগের দিন একটা সময় ছিল একরকম, এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। যানারা এই ধরনের কার্যকলাপ করছেন তানাদের উদ্দেশ্য করে বলছি, আমরা বলছি না, এখনো পর্যন্ত আমি মুখ দিয়ে বলছি না যে কামরুজ্জামান মহাশয় এই ধরনের কাজ করেছেন। কিন্তু যে সমস্ত আইএসএফ সমর্থন বলছেন বা নেতৃত্ব বলছেন যদি কেউ এই ধরনের কথা বলে থাকেন, আমি সর্বপ্রথম দলের একজন সাধারণ কর্মী হিসাবে তাদেরকে বলবো আপনারা এমন কোনো মন্তব্য করবেন না যেখানে সম্প্রীতি নষ্ট হয়, যেখানে ভালোবাসা নষ্ট হয়। সমস্তটাই জাস্টিফাই করতে হবে, সমস্তটাকে
রিসার্চ করতে হবে, তারপরে কমেন্ট করতে হবে। একটা কমেন্ট করে আপনি হয়তো ঘুমিয়ে পড়লেন, কিন্তু আপনার জন্য সমগ্র দলের একটা বদনাম হলো। তাই সর্বপ্রথম যারা এই ধরনের মন্তব্য কমেন্ট করছেন, আপনার কাছে যদি সঠিক তথ্য থাকে আপনি করুন, চ্যালেঞ্জে আসুন, কোনো ব্যাপার নাই। আমরা আপনাদেরকে সাপোর্ট করব, আপনাদের সাথে থাকব। বাংলার অগণিত মায়ের সন্তানরা আপনাদের সঙ্গে থাকবে। কিন্তু আপনার কাছে প্রমাণ থাকবে না, কোনো তথ্য থাকবে না, আপনি একটা কমেন্ট করে একজন ব্যক্তিকে ব্যক্তি আক্রমণ করবে, এটাকে বন্ধ করুন। আমি সর্বোপরি আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের দিকে আমি চলে যাই। আপনি বললেন যে ফুরফুরা শরীফের একাধিক পীরজাদাদের সঙ্গে নিয়ে কামরুজ্জামান মহাশয় তিনি একটা ডাক দিয়েছিলেন যে কলকাতার ব্রিগেড সমাবেশ হবে, যেটা ওয়াকাফ যে কালা বিল বা কালা কানুন তানার বিরুদ্ধে। এটাকে আমরা নিজেরা ব্যক্তিগত মতামত জানাচ্ছি। আমরাও খুব আশাবাদী ছিলাম যে এমন একটা প্রতিবাদ হবে যেখানে আমরা ব্যারিকেডে সর্বপ্রথম দেখব যে সমগ্র বাংলার অগণিত মায়ের সন্তানরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অর্থাৎ কেন্দ্র সরকার যে কালা কানুন এনেছেন সেই কালা কানুন যে বাংলার অগণিত মায়ের সন্তানরা তারা পছন্দ করেননি, তার একটা আওয়াজ উঠবে। কিন্তু বর্তমান কৌশলে হোক বা আর্মির যিনি হেড আছেন তানাদের কোনো অসুবিধার কারণ হোক, সেই প্রোগ্রামটা ক্যানসেল হয়েছে। আমরা দেখেছি যানারা নেতৃত্ব দিচ্ছিলেন তানাদের মধ্যে একাধিক নেতৃত্ববৃন্দরা তানারা এটাকে নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেছিলেন, তারপরেও সেইখানে পারমিশন পাননি। কিন্তু এই পাননি বলে সবাই স্তব্ধ হয়ে গেছে আমরা দেখেছি। একমাত্র বাংলার প্রতিবাদী কণ্ঠ বর্তমান পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, যিনি বাংলার সবথেকে বর্তমান প্রতিবাদী কণ্ঠ আব্বাস সিদ্দিকের ছোট ভাই নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু ভুলে যাননি। তিনি জানেন যে মানুষ হয়তো ভুলে যেতে পারে। লড়াইটা শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে মাঠে ময়দানে লড়াই জারি রাখতে হয়। তাই তিনি প্রতিনিহত এই ওয়াকাফ যে কালা কানুন নিয়ে এসেছেন কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে বারবার প্রতিবাদ করছেন। এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ চাইছে যে এই ব্রিগেড সমাবেশটা একমাত্র আমরা দেখেছি বাংলাতে জানার নীতি একদম অটুট থাকেন এবং নীতি যিনি বিসর্জন দেননি তানার উপর ভরসা রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরা তানারা টুইট করছেন এবং লিখছেন যে আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ব্রিগেড সমাবেশটা ডাকেন, আমরা মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আমরা লাব্বাইক বলে তানার পিছনে দাঁড়িয়ে গিয়ে এই লড়াই সংগ্রামটা আরো উচ্চতম ধ্বনিতে আমরা দিল্লিতে পৌঁছে দেব। তাই যারাই এই ধরনের বাংলার সংখ্যালঘুদের মসিয়া হতে চাইছেন, আপনারা নীতি যদি বিসর্জন দেন, আপনাদের প্রতি পূর্বে যারা করেছিলেন তাদের উপরে যেমন ভরসা আস্থা রাখছেন না, কামরুজ্জামান সহ যে সমস্ত ভাইরা যদি কেউ এই ধরনের মন্তব্য বা এই ধরনের ইচ্ছা প্রকাশ করেন, তাদের উপরেও মানুষ আস্থা রাখবেন না বলে আমরা মনে করছি।